আলুর পুর ভরা মাইক্রোওভেন ছাড়া চুলায় তৈরি দোকানের মতো জালি জালি ভাব পাউরুটি তৈরি করুন ঘরে। সহজে আমার এই রেসিপি দেখে খুব সহজ তৈরি করা, অল্প উপকরণ দিয়ে তৈরি হয়, খেতে দারুণ মজা। কিভাবে বানালাম চলুন দেখে নিন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি আলুর ব্রেড। প্রথমে তার জন্য নিয়ে নিয়েছি একটি বল, আর নিয়ে নিচ্ছে এখানে দুইটা ডিম জায়গা আপনারা একটা ডিমও দিয়ে করতে পারেন, কিন্তু আমি দুইটা ডিম নিলাম। একটা ডিমের কুসুম আমি উঠিয়ে নিচ্ছি। এটা কি কাজ করব পরে দেখিয়ে দিব। দেখুন, এভাবে করে আলতো হাতে উঠিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা বুঝেই দিবেন যে যেমন খান, কিন্তু 3 টেবিল চামচ দিলেই যথেষ্ট, কারণ এটা আলুর পুর দিয়ে করা যেহেতু। আর এখানে আমি সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1.5 চামচ ইস্ট, কারণ আমি 3 কাপ ময়দা নিব এই কারণে। আর এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে মিক্সড করে নিতে হবে। দেখুন, আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার কারণে। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি 3 কাপ ময়দা, কারণ আমি একটু বড় সাইজের পাউরুটি তৈরি করব, এই কারণে আমি 3 কাপ ময়দাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর গুঁড়া দুধ না থাকলে লিকুইড দুধ দিয়েও এটা মিক্সড করে নিতে পারেন, খুবই সুন্দর হবে। আর দেখুন, আমি এখানে ভালো মতো একটু মিক্সড করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল, কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে। আর এই পাউরুটির ডোটা কিন্তু একটু সফট করতে হবে, তাহলে কিন্তু একটু নরম ভাব করলে কিন্তু পাউরুটিটার রেজাল্ট আরো ভালো হবে। দেখুন, এভাবে করে আমি একটু করে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এভাবে করে মাখানো আমার শেষ। আমি এখন এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, কিন্তু আধা ঘন্টা হলেই কিন্তু ভালো, ইস্ট হলে আধা ঘন্টাতে এটা পারফেক্ট হয়ে যাবে। এখানে চলে আসলাম চুলার কাছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিনের তেল। আর এখানে হাফ 1/4 চামচ জিরা, গোটা জিরা দিয়ে দিলাম। আর দেখুন, তেলটাকে গরম করে নিয়েছে, জিরাটা এভাবে করে আমি সুন্দর করে একটু ভালো মতো ফুটিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি শুকনা উপকরণ। এখানে হলুদ, মরিচ আর গোলমরিচ, গুঁড়া মরিচ সবকিছু দিয়ে কিন্তু ধনিয়া, জিরা সবকিছু দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন অল্প জাল, কিন্তু এখানে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই তেলের মধ্যে আমি ভেজে নিলাম মশলাটা। এখন সিদ্ধ করে রেখেছিলাম 4টা আলু, আপনারা ছোট বড় বুঝেই দিবেন। এখানে আমার একটু মিডিয়াম সাইজের আলু, এর জন্য 4টা নিয়েছি, নিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে করে মশলার সঙ্গে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি, খুব হাই আঁচে কিন্তু করা যাবে না। আর অল্প অল্প এখানে আমি কিন্তু পানিও অ্যাড করিনি, কারণ মশলাটা ভেজে নিয়েছি, এতে ফ্লেভারটা অনেক সুন্দর এসে গেছে। এভাবে করে আমি নাড়াচাড়া করে দেখুন আমার প্রায় হয়ে গেছে। আপনারা চাইলে এখানে গাজর, ধনিয়ার পাতা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ঠান্ডা করতে দিলাম, চলে আসলাম দেখুন সেই ডোরের কাছে। এখন ডোরটা আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই ডোরটা যত ভালো মতো মধে নিবেন তত কিন্তু ভালো হবে। এখন আমি যেই বাটিতে পাউরুটিটা সেট করব সেই বাটিটাই কিন্তু আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ব্রাশ করে নিতে পারেন। দেখুন, সমস্ত বলের মধ্যেই কিন্তু আমি সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটা ভালো হবে। আমি বলটা সাইডে রেখে দিলাম। এখন আমি একটা বড় সারফেস নিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে এটা ডোরটা আবার ভালো মতো মাখিয়ে নিব, দেখেই বুঝতে পাচ্ছেন, কারণ মাখালে কিন্তু পাউরুটির রেজাল্টটা খুব ভালো আসবে। এখন আমি এটা সমান ভাগে ভাগ করে নেব দুইটা, আর এভাবে করে গোল করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুবিধা হবে ভাগ করতে। এভাবে করে গোল করে নিয়ে তারপর আমি ভাগ করে দেখাচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু গোলটা হয়ে যায়। আর যে কোনো চাকু হোক আর যে কোনো কিছু দিয়েই আপনারা এটা কেটে নিতে পারেন, বা হাত দিয়েও ভাগ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে সমানভাবে ভাগ হলেই হলো। আমি দেখুন সুন্দর করে আমি কেটে নিচ্ছি।
এভাবে করে খুব সহজ হবে, আর ছোট বড় হবে না, খুব ইজিলি কিন্তু মাপটা হয়ে গেল। এখন আমি এটা সুন্দর করে আবারও গোল করে নিচ্ছি, আর দ্বিতীয় ভাগটা একটু সাইডে রেখে দেব, দিয়ে এটা আমি রুটির মতো করে বেলে নিব। খুব বড় রুটি করব না, দেখিয়ে দিচ্ছি, কারণ ওই বাটির মাপেই কিন্তু রুটিটা করতে হবে। আর এভাবে করে হাত দিয়েও বড় করে নিতে পারেন, আবার বেলনি দিয়েও বড় করতে পারেন। দেখুন আমি দুটা দিয়েই হাত দিয়েও করলাম এবং বেলনি দিয়েও করে নিলাম, সহজ হয়ে গেল। আমার প্রায় রুটি বলা শেষ। আর এই থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিব, দেখুন কতটা মোটা। আর যদি বাটির কাছে ছোট হয়ে যায় তলানিতে, তাহলে আপনারা একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেবেন। মোটাটা দেখে বুঝতে পারলেন কতটা মোটা। আর আমার সেই আলুর পুরটা মোটামুটি বেশ ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিলেই বেশি ভালো হবে। এখানে আমি আলুর পুরটা হাত দিয়েই দিয়ে দিলাম, দেখুন এভাবে করে সেট করে দিলাম। এখন আমি এটাও সেম প্রসেসেই বেলে নিব। আমার বেলে নেওয়া শেষ, দেখুন আমি এটাও সেই আলুর পুরের উপরেই দিয়ে দিলাম। এভাবে করে সুন্দরভাবে একটু ছোট যদি হয় হাত দিয়ে বাড়িয়ে নেবেন, আর এভাবে করে দেখুন একটু সাইডে চাপ দিয়ে নিতে হবে। এভাবে করে একটু চাপ দিয়ে নিলে আলুর পুরটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। খুব সুন্দর করে আমি দেখুন সাইডটাই শুধু, উপরে কিন্তু আমি চাপ দিচ্ছি না, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে যদি অ্যাক্টিভ না যতক্ষণ না হয় 1.5 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন। আর অ্যাক্টিভ হয়ে গেলেই কিন্তু এটা চুলাতে দিয়ে দেব। দেখুন আমার অ্যাক্টিভ হয়ে গেছে, কত সুন্দরভাবে এটা অ্যাক্টিভ হয়েছে, ফুলের ডাবল হয়ে গেছে। এটা আমি একটু হালকা ডিজাইন করে নিব, দেখুন হাত দিয়ে এভাবে করে একটু সামনে ফাঁকা করে নিচ্ছি। ডিজাইনটা দিলে ভালো লাগবে দেখতে, এই কারণে। আর দেখুন একটা চামচের ডানটা দিয়ে আমি এভাবে করে একটু সুন্দর করে একটু ডিজাইন দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখুন এভাবে করে খুব সহজেই কিন্তু, আর আলতো হাতে দিতে হবে, খুব চাপিয়ে দেওয়া যাবে না। দেখে বুঝতে পারলেন আমার কিন্তু ডিজাইন করা শেষ। এখন আমি সেই করে রেখেছিলাম, সাইডে রেখে দিয়েছিলাম ডিমের কুসুমটা, দেখুন আমি এখন সেই ডিমের কুসুমটা দিয়ে এটা ব্রাশ করে দিব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও ব্রাশ করে নিতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে, একদম দোকানের পারফেক্ট পাউরুটির মতোই কালার আসবে। অবশ্যই ডিম বা লিকুইড দুধ দিতে হবে। এভাবে করে আমি সমস্ত পাউরুটির মধ্যে ডিমের কুসুমটা এভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখুন আমার ব্রাশ করা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি তিল, সাদা তিল আমার ঘরেই ছিল, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনাদের না থাকলে স্কিপ করতে পারেন। সাদা তিলটা দিলে খেতেও ভালো লাগে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। দেখুন এখন আমি সরাসরি চলে যাব চুলার কাছে। এখন আমি দেখেন আগে থেকে এখানে একটা বাটি বসিয়ে 10 মিনিটের জন্য এটা মিডিয়াম আছে ভালো করে গরম করে নিয়েছি। এখন এমনভাবে ঢাকনাটা দিতে হবে যেন ফাঁকা না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর চুলার আঁচটা দেখুন কিভাবে দিয়েছি, মিডিয়াম টু একদম লো না, একটু বেশি হতে হবে। এখানে আমি 40 মিনিটের জন্য ব্রেক করে নিব। অবশ্যই 40 মিনিট রাখতে হবে, তাহলে আপনার পাউরুটিটা পারফেক্ট হবে আর সুন্দর কালার চলে আসবে। এর মধ্যে যদি কালার না চলে আসে তাহলে আরো 5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে কালার। এভাবে করে আমার পাউরুটিটা দেখুন পারফেক্ট ভাবে হয়ে গেছে। ফিরে আসলাম 40 মিনিট পর। আর এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, একটা সুতি কাপড় দিয়ে ভিজিয়ে দিয়ে রেখে দিবেন, খুবই সফট হবে পাউরুটিটা। এখানে আমি একটি চাকু দিয়ে দেখুন সাইডে এভাবে করে একটু হালকা করে আগলিয়ে নিচ্ছি, যাতে সহজভাবে বের হয়ে যায়। খুব সহজেই কিন্তু এটা বের হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগতেছে, দেখেই বুঝতে পারছেন। আর কতটা সফট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না, হাতের মুঠোতে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর আমি এটা কেটে পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের যদি এ পর্যন্ত কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।